একটা প্রশ্ন সব সময় লাইক আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই একটা প্রশ্ন সব সময় করে যে বাংলাদেশি স্টুডেন্টরা বাংলাদেশের বাইরে যাওয়ার সাথে সাথে কিভাবে এত ভালো রেজাল্ট করে, এত কিছু করে, প্রজেক্ট জেতে, এই করে সেই করে। হ্যাঁ, কেন করে? তো মানে এডুকেশন সিস্টেমটা তো প্রবলেম, এটা তো সবাই জানে। এটা তো বাদই রাখলাম। একটা সিম্পল উদাহরণ হচ্ছে গিয়া আমাদের দেশের টিচাররা, লাইক প্রফেসর টিচার ইন এভরি স্টেজ, লাইক ইট ডাজন্ট ইভেন ম্যাটার যে কোন স্টেজের কথা বলতেছো, তারা লিটারালি স্টুডেন্টদেরকে ক্রিমিনাল ভাবে, তারা স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করে। লাইক এটা কিভাবে সম্ভব যেখানে বিদেশের প্রফেসররা টিচাররা দে ট্রাই দেয়ার বেস্ট টু লাইক হেল্প দ্য স্টুডেন্ট, যে আচ্ছা ঠিক আছে তুমি এইরকম করবা কি ওইরকম করবা। একটা সিম্পল উদাহরণ দিই, সেটা হচ্ছে গিয়া রেকমেন্ডেশন লেটার। আমার ফ্রেন্ড সে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবে, রেকমেন্ডেশন লেটার 4টা বছর ধরে সে পড়ালেখা করছে, একবারে 2টা রেকমেন্ডেশন লেটার সে এখন পর্যন্ত নিতে পারতেছে না। কেন নিতে পারতেছে না? সে মেল দেয় প্রফেসরদেরকে, প্রফেসররা মেলে রিপ্লাই দিবে না। একটা প্রফেসর মেলে রিপ্লাই দিচ্ছে যে আমি তোমাকে রেকমেন্ডেশন লেটার দিব না। কেন দিব না? কারণ আমি তোমার 3টা কোর্স নিছিলাম, তুমি 2টা কোর্সে এ পাইছো ঠিক আছে, বাট একটা কোর্সে তুমি বি প্লাস পাইছো, আমি তোমাকে কেন রেকমেন্ডেশন লেটার দিব? আমি তোমাকে দিব না। লাইক এটা কি ধরনের কথা গেল? আমার তারপরে হচ্ছে যদি অন্য কাউকে বলে যাচ্ছে ঠিক করে, হচ্ছে যদি অন্য কাউকে বলে যাচ্ছে ঠিক আছে প্রফেসর তো রেকমেন্ডেশন লেটার দিতেছে না, তুমি কিভাবে রেকমেন্ডেশন লেটার পাইছিলা? তখন বলে কি আচ্ছা তুমি এরকম মেল দিলে তো দিবে না, তোমাকে তোমার যায় যায় ধর্না ধরতে হবে, লাইক যায় যায় তাদেরকে তেলাইতে হবে। লাইক তুমি ভালো স্টুডেন্ট হও খারাপ স্টুডেন্ট হও, ইট ডাজন্ট ম্যাটার, তোমার যায় যায় তাদেরকে তেলাইতে হবে। সবাই বলে কি ভালো স্টুডেন্টদের তো এরকম কোনো প্রবলেম হয় না। আরে ভালো স্টুডেন্ট তো তুমি, তোমার কেন আবার প্রবলেম হবে? প্রফেসররা তো তোমাকে পছন্দ করে না। তুমি যত ভালো স্টুডেন্টই হও, তোমার একটা রেকমেন্ডেশন লেটারের জন্য 1 বছর পার হয়ে গেছে। লাইক আমার ফ্রেন্ডের গত বছর থেকে ও রেকমেন্ডেশন লেটার এখন পর্যন্ত পায় নাই। আমি ওকে জাস্ট জিজ্ঞেস করছি যে কিরে তোর কতদূর প্রসেস চলতেছে, এই সেই। বলে কি রেকমেন্ডেশন লেটার দিতেছে না, এখনো কোনো প্রফেসরের কোনো ইয়ে নাই। এটা কেমনে সম্ভব? আমি বলি তুই কতগুলা কোর্স করছিস, প্রফেসরদেরকে মেল কর, সব প্রফেসরদেরকে মেল কর। সে দেখে আমি মেল করছি সবাইকে, কেউ রিপ্লাই পর্যন্ত দেয় না। বলে কি কয়েকটা প্রফেসররা বিদেশে চলে গেছে, তারা ইয়ে করে না। আচ্ছা বিদেশে চলে গেছে, অন্য ভার্সিটিতে চলে গেছে, আন্ডারস্ট্যান্ডেবল, বাট ওই প্রফেসর ওইখানে থাকা অবস্থায় তো উনি কোর্সগুলা নিছে, তাই না? বরঞ্চ ওই প্রফেসররা তো আরো আগে দিবে যে হ্যাঁ আমার এটা প্রিভিয়াস লাইক প্রফেশনে আমি যখন ছিলাম এটা আমার প্রিভিয়াস স্টুডেন্ট ছিল। লাইক উল্টা আমি যখন আমি এই যে লাইক আমারও তো আর একটা মাত্র সেমিস্টার আছে, তাই না? আমিও তো বিদেশে পড়তেছি। আমার প্রফেসরগুলা লাস্টের দিন সব প্রফেসররা একটা কথাই বলে যে তোমাদের